আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম আবার আপনাদের মাঝে সিজন 2 নিয়ে। তো বেশি দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। লোকভর্তি বিয়েবাড়িতে আরোহীকে দেয়ালের সাথে চেপে ধরে রক্তিম চক্ষু নিক্ষেপ করে আছে রাজ। ভয়ে কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে লাগলো আরোহীর। নিঃশ্বাস বারবার উঠানামা করছে। আশেপাশের মানুষগুলো চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে চক্ষু যুগল বড় বড় করে নিক্ষেপ করে আছে তাদের দিকে। বরসহ বাকি সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। রাজ দুই আঙুলে আরোহীর হলুদ মাখা হলদে গালটা ছুঁয়ে দিয়ে বলল, বাহ, সুন্দরী তো লাগছে খুব। বিয়ে করবে তাই না? অথচ আমাকে দাওয়াত দিতেই ভুলে গেলে। মাথায় হুডি পরা, মুখে মাস্ক লাগানো কেউ রাজকে না চিনলেও আরোহীর চিনতে একটুও ভুল হলো না। টলমলে চোখের পানি নিয়ে রাজের বুকে ঝাঁপিয়ে পড়ে চিৎকার করে বলতে ইচ্ছা হচ্ছে, আমি করতে চাইনি এই বিয়ে। বিশ্বাস করুন, আমাকে জোর করে বাধ্য করা হয়েছে। কিন্তু তা আর বলা হলো না। এর আগেই রাজ আরোহীর এক হাত চেপে ধরে চারদিকে চেয়ে হুঙ্কার দিয়ে বলে উঠে, এই কে আমার সামনে দাঁড়িয়ে আরোহীকে বিয়ে করবি? কোন ছেলের এমন বুকের পাটা? এক বাপের জন্ম হলে সামনে এসে কথা বল। পিনপতন নীরবতাময় বিশাল ক্লাবটি কেঁপে উঠল রাজের হুঙ্কারে। পিস্তল হাতে ভেতর থেকে বেরিয়ে রাজের সামনে এসে দাঁড়ালো আরোহীর বাবা আদ্রিয়ান মাহমুদ নির্জন, দেশের নামকরা মাফিয়া। তার এই 27 বছরের তিলে তিলে গড়ে তোলা অন্ধকার সাম্রাজ্য সারা দেশ জুড়ে বিচরণ করে আছে, কিন্তু কোনো ক্রাইমেরই কোনো প্রমাণ রাখে না সে। পিস্তল হাতে এগিয়ে এসে রাজকে দেখেই থমকে দাঁড়িয়ে গেল সে। আশেপাশে যারা এতক্ষণ রাজের দিকে বন্দুক তাক করেছিল তাদেরকেও ইশারায় বন্দুক সরিয়ে নিতে বলল সে। রাজকে এর আগেও দেখেছিল সে, তবে আজকের মতোই মাস্ক পরা অবস্থায়, চেহারা দেখেনি কখনো। আজ রাজ ও নির্জন দুজনেই মুখোমুখি দাঁড়িয়ে। রাজ হাতের তুড়ি বাজাতেই গেস্টদের মাঝে ছদ্মবেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার ছেলেগুলো পিস্তল হাতে দাঁড়িয়ে সকলকে জব্দ করে নিল। নির্জন চারদিকে একবার চোখ বুলিয়ে রাজের দিকে তাকিয়ে বলে, ক্রাইমের জগতে তোর সাথে সাথে আমার কিসের শত্রুতা তা আমি জানি না। অজান্তেই আমার এত কিছু করছিস, কেন করছিস? কি চাস তা জানতে চাইছি না আপাতত। তবে এতে আমার মেয়ের বিয়েতে এসে কি সব বকছিস? আরোহীকে কিভাবে চিনিস তুই? রাজের অক্ত হাসি শব্দ সারা ক্লাব জুড়ে বেজে উঠল। এরপর মাথা থেকে হুডি সরিয়ে মুখের মাস্ক খুলে নির্জনের দিকে তাকাতেই নির্জন 2 পা পিছিয়ে গিয়ে বলে, রাজ তুমি? ওকেই তো, এখন তো শুধু ব্যাখ্যা দিলাম। তো চলুন গল্পের শুরুতে যাওয়া যাক। বাস স্ট্যান্ডে এসে বাস থামালো। বাস থেকে ব্যাখ্যাতে কপালের ঘাম মুছতে মুছতে রাস্তার এক পাশে দাঁড়ালো রাজ। গায়ে সাদামাটা জামা কাপড়, পায়ের জুতা জোড়া পুরনো হয়ে গেছে কিছুটা এগিয়ে একটা দোকান থেকে পানির বোতল কিনে তা চোখে মুখে ছিটিয়ে নিল সে। এরপর বাকিটা পান করার সময় হুট করে একটা ছেলে ব্যাগটা টান দিয়ে নিয়ে দৌড় দিল। রাজ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ছেলেটার দিকে তাকিয়ে রইল, কারণ এই শহরে পা রাখার পর তার সব টাকা পয়সা এই ব্যাগের মাঝে। সামনে থেকে একটা ছেলে ব্যাগটা উদ্ধার করে ওই ছেলেটাকে কয়েকটা থাপ্পড় মেরে ব্যাগটা নিয়ে রাজের সামনে দাঁড়িয়ে বলল, আপনার ব্যাগ নিয়ে চলে যাচ্ছিল আর আপনি বলদের মতো দাঁড়িয়ে আছেন। রাজ কিছু না বলে ছোট্ট করে বলল, থ্যাঙ্কস, ইটস ওকে। শহরে কি নতুন? রাজ বলল, জি। ছেলেটি বলল, হ্যাঁ, পোশাক আশাক দেখে তো তাই মনে হচ্ছে। শুনুন, এত হাওয়া হলে এই শহরে টিকতে পারবেন না। কোথায় এসেছেন? রাজ বলল, গ্রাম থেকে এসেছি। এখানে একটা ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছি। আত্মীয় স্বজনদের বাসায় উঠবেন নিশ্চয়ই? রাজ বলল, না, এই শহরে আমার কেউ নেই, ব্যাচেলর থাকতে হবে। ছেলেটা এবার কিছুক্ষণ উপর নিচে তাকিয়ে হাত বাড়িয়ে বলল, আমি রুশান। রাজ একটু মুচকি হেসে বলল, আমি রাজ, এখানকার একটা প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হয়েছি। রুশান একটু মুচকি হেসে বলল, আমিও ওখানেই পড়ি, আর আমরাও ব্যাচেলর থাকি। আপনি চাইলে আমাদের সাথে উঠতে পারেন, 4 জন আছি আমরা। রাজ বলল, তাহলে তো ভালোই হয়। রুশান বলল, হ্যাঁ চলুন, অনেক জার্নি করেছেন, একটু বিশ্রাম নিয়ে শরীর হালকা করে পরে আপনার সব ব্যাপারে শুনবো। রাজ বলল, কোথায় বাসা? রুশান বলল, এই তো কাছেই। বাড়িতে গিয়ে গেট পেরিয়ে ভেতরে গিয়ে রাজকে নিয়ে ফরিদা আন্টির কাছে গেল রুশান। গিয়ে বলল, ফরিদা আন্টি, ওর নাম রাজ, আমাদের ভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে গ্রাম থেকে এসেছে। থাকার মতো জায়গা নেই, তাই নিয়ে এসেছি এখানে। আমাদের সাথে থাকলে আপনার কোনো আপত্তি নেই তো? ফরিদা আন্টি কিচেন থেকে বেরিয়ে রাজের দিকে তাকিয়ে দেখে খুব সহজ সরল একটা ছেলে। শার্ট পরার স্টাইল একেবারে ভদ্র ছেলেদের মতোই। দেখে মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে জানে না। চোখের চশমাটা ঠিক করে ফরিদা আন্টির দিকে চেয়ে হাসি মুখে সালাম দিল। ফরিদা আন্টি সালামের উত্তর নিয়ে রুশানের দিকে চেয়ে বলল, যেহেতু তুমি বলেছ তাই আমি অমত করব না, তবে আর কাউকে নিয়ে আসবে না। এই বাসার নিয়মগুলো জানিয়ে দিবে তাকে, আর ফ্রেশ হয়ে বাকিদের নিয়ে খেতে আসো। রুশান একটা হাসি দিয়ে বলে, আচ্ছা আন্টি। বলেই রাজকে নিয়ে সিঁড়ি বেয়ে 2য় তলায় উঠতে থাকে। রাজ রুশানের দিকে চেয়ে বলে, উনি কে? রুশান বলল, উনি হলেন বাড়িওয়ালা। বছরখানেক আগে ওনার স্বামী সড়ক দুর্ঘটনায় মারা যায়, আর কোনো ছেলে মেয়েও নেই, তাই আমাদেরকে নিজের ছেলে মেয়ের মতো দেখে। বলতে পারো একটা পরিবার আমরা। আমাদের থেকে ভাড়াও নেয় না, শুধু খাওয়া দাওয়া, টুকটাক সারা মাসে যা খরচ ওগুলোই দিলেই হয়। আর তার নিয়মগুলো হচ্ছে তাকে নিজের মায়ের মতো শ্রদ্ধা করতে হবে, সবাইকে নিজের মানুষ ভেবে থাকতে হবে। ধরতে পারো আমরা একটা পরিবার। ফরিদা আন্টির মন জয় করতে পারলে দেখবে একদম নিজের ছেলের মতো কলিজার টুকরা বানিয়ে নিবে।
বলতে বলতেই দ্বিতীয় তলায় পৌঁছে যায় তারা। রুশানের সাথে নতুন কাউকে দেখে শোয়া থেকে লাফ দিয়ে ওঠে তুষার। রুশানের দিকে চেয়ে বলে, আবার কাকে নিয়ে এলি ভাই? এটাকে কি একটা ক্লাব বানিয়ে ফেলবি নাকি? রুশান স্বাভাবিকভাবে বলল, বাজে বকবি না, আমাদের আরেক রুমমেট, আজ থেকে তোর সাথেই থাকবে সে। তুষার বলল, অসম্ভব, আমার সাথে কাউকে রুম শেয়ার করতে